যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজটপ্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা। যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার। সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে 10 মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ধাক্কাইতে ও যত সময় ধাক্কানো না না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় 2007 সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে 4.7 কিলোমিটারে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।